এত ভারী মেকআপ, ৭ স্তরের মেকআপ করেও অপু বিশ্বাস তার হচ্ছে মানে মুখের গর্তগুলো লুকাতে পারেনি। আচ্ছা, তারপরে মাঝে, মাঝে অপু বিশ্বাস যে তার প্রোফাইলে ছবি-টবি আপলোড করে সেখানে তো কি সুন্দর ক্লিন ফেস। আসলে এডিট, ভালো ক্যামেরার একটা দাম আছে ভাই। আচ্ছা, এই যে ছবিগুলো তুলে এগুলা মানে কত লাখ টাকার ক্যামেরায় এত সুন্দর ভালো ছবি-টবি আসা যায় বলেন তো? বাইরে ভাই, মানুষের আসলে আজকালকার দিনে বিশ্বাস উঠে যাবে। মনে করেন ফেসবুকে যদি অপু বিশ্বাসের মতো এরকম কেউ থাকে যে মনে করেন অপু বিশ্বাস ফেসবুকে যেরকম ছবি-টবি দেয় এরকম ছবি দেখে একটা ছেলে মনে করেন তার প্রেমে পড়ল। প্রেমে পড়ার পর অবশ্যই দেখা সাক্ষাৎ করার একটা টাইম আসবে। তারপরে মনে করেন দেখা সাক্ষাৎ করতে গেল। দেখা করার পরে তো ছেলে মনে করেন ওখানে ফিট হয়ে পড়ে যাবে। যে ও আল্লাহ! তো এই অপবিশ্বাসের কারণে মেয়ে জাতিকে পুরুষ জাতি যে খারাপ ভাবতিছে এবং বিশ্বাস উঠে যাচ্ছে। তো এটার দায়িত্ব অপবিশ্বাসকে নিতে হবে। এই যে বলে যে তোমরা তো আটা ময়দা সুন্দরী। আটা ময়দা মেখে তোমরা সুন্দর হও। এখন তো এই কথাগুলোতে অপবিশ্বাসের মতো মানুষের কারণেই আমরা শুনতে হয়। তো সে আবার নিজের নাকি বলে ন্যাচারাল বিউটি। আমি তো ন্যাচারাল বিউটি। আমি তো মেকআপ দেই না। আমি তো খুব একটা মেকআপ দেই না। আমি তো মেকআপ ছাড়াই সুন্দর। আরে বাবা, আপনি মেকআপ না দেন তো সমস্যা কি? আপনি বলেন যে আপনি ফিল্টার সুন্দরী। আপনি সেটা বলেন। ঠিক আছে, মাঝে, মাঝে বুঝলাম মেকআপ দেন না। কিন্তু ফিল্টার তো দেন। একটু ফিল্টার ছাড়া যখন দেখি আপনার ছবি, তখন মনে করেন এই ছবি আসলে শাকিব খান তো সামনাসামনি আপনাকে দেখছে। তো শাকিব খান তো কেমনে যে ছিল। যাই হোক, আমি অবশ্যই এটা বলি যে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হওয়া উচিত এরকম যে বউ যদি মোটাও হয়, কালোও হয়, একসময় চেহারা নষ্টও হয়ে যায়। তার মানে এই না যে সেই হাসব্যান্ড তার বউকে ছেড়ে দিবে। এটাকে আমি সাপোর্ট করি না। এটা আমি সাপোর্ট করি না, কখনোই না। কিন্তু সে যেহেতু একজন সুপারস্টার, সে যেহেতু একজন ফিল্মের হিরো, নায়ক, তার ওয়াইফকে প্রেজেন্টেবল হইতে হবে। তার ওয়াইফ যদি ভুলভাল ইংলিশে কথা বলে, বডি ফিটনেস ঠিক না রাখে, টক শোতে গিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মকমূলক কথাবার্তা বলে, বিভিন্ন অশ্লীল শব্দ ইউজ করে, তো এটা এটা এরকম একটা মেয়ে তো সুপারস্টারের ওয়াইফ হওয়ার যোগ্যতা রাখে না। সে হবে গিয়ে মনে করেন কোনো গার্মেন্টসের যে কর্মচারী থাকে, ইন্টার পাস, এরকম কারো ওয়াইফ সে হবে। সে তো সুপারস্টারের ওয়াইফ কেমন হয় সেটা দেখতে হবে গৌরী খানকে দেখে। সুপারস্টারের ওয়াইফরা কেমন হয় সেটা হচ্ছে গৌরী খান হচ্ছে তার অনন্য উদাহরণ। আপনি দেখেন রণবীর কাপুরের ওয়াইফ আলিয়া ভাট, তারপর আরও যারা আছে মানে তারপর অমিতাভ বচ্চনের ওয়াইফ, এদের ভাই একটা ব্যক্তিত্ব আছে, এদের একটা পার্সোনালিটি আছে। আপনি সুপারস্টারের ওয়াইফ কিন্তু আপনার কাজকর্ম, কথাবার্তা, স্টাইল, বডি স্ট্রাকচার যদি সেরকম ম্যাচ না খায়, তাহলে তো আপনাকে খালাম্মা কেউই দাম দিবে না। তো আশা করি ভবিষ্যতে আপনি সচেতন হবেন। সেক্ষেত্রে আমি মনে করি একমাত্র শাকিব খানের যোগ্যর থেকেও বেশি হচ্ছে বুবলি।